সব জল্পনা উড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। কিন্তু কানাডায় না গিয়ে কেন হঠাৎ মোদির প্লেন সাইপ্রাসে ল্যান্ডিং করলো? মোদির প্লেনে কি কোনো রকম যান্ত্রিক ত্রুটি ছিল? না বন্ধুরা, মোদির বিমানে কোনো রকম যান্ত্রিক ত্রুটি ছিল না। মোদির ফ্লাইট সাইপ্রাসে ল্যান্ডিংয়ের পেছনে রয়েছে বিরাট একটা কূটনৈতিক চাল, যা পাকিস্তানের বন্ধু তুর্কিকে জব্দ করতে আগ্নেয়াস্ত্রের মতো কাজ করবে। জানাবো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। সাইপ্রাসে ফ্লাইট ল্যান্ডিংয়ের সঙ্গে সঙ্গে মোদিকে স্বাগত জানিয়েছে সাইপ্রাসের রাষ্ট্রপতি স্বয়ং নিজে। G7 সম্মেলনে যোগদানের আগে মোদির সাইপ্রাস সফরে তুর্কির বুক ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। কারণ অপারেশন সিঁদুরের সময় যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, তখন তুর্কি সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়ায় এবং পাকিস্তানকে অস্ত্রশস্ত্র ও ড্রোন দিয়ে সাহায্য করে। আর তুর্কিতে যখন ভূমিকম্প হয়েছিল, এই ভারতই তখন সর্বপ্রথম তুর্কিকে ঔষধ ও ত্রাণ পাঠায়। বেইমান তুর্কিকে শায়েস্তা করতে ভারত সাইপ্রাসকে কাজে লাগাতে চলেছে। এইদিকে সাইপ্রাসের সঙ্গে তুর্কির সম্পর্ক একেবারেই ভালো নয়, কারণ তুর্কি সাইপ্রাসের ভূখণ্ডের একাংশ দখল করে নিয়েছে। তাই সাইপ্রাসের চিরশত্রু তুর্কিকে কূটনৈতিকভাবে চাপে রাখতে G7 সম্মেলনে যোগদানের আগে তাই মোদির বিমান সাইপ্রাসে ল্যান্ডিং করে। এটি ভারতের একটি কূটনৈতিক চাল ছাড়া আর কিছুই নয়। ভারত সাইপ্রাসে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করবে বলে জানা গিয়েছে। তুর্কিকে কূটনৈতিকভাবে চাপে রাখতে ও আন্তর্জাতিক রাজনীতি থেকে তুর্কিকে কোণঠাসা করতে সাইপ্রাসকে কাজে লাগাতে চলেছে ভারত। এটি ভারতের একটি বিশ্ব রাজনীতিতে বড় কূটনৈতিক সাফল্য।